আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ। নির্বাচন কমিশনার নিজের মুখেই ভয়েস অফ আমেরিকাকে একটি সংবাদ দিয়েছে, যেখানে নির্বাচন কমিশনার বলেছে যে নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে শুধুমাত্র কিন্তু নির্বাচন কমিশনারই দায় থাকবে না, এই দেশের সরকারও দায় থাকবে। অর্থাৎ নির্বাচন কমিশনার নিজ মুখে কিন্তু এক প্রকার স্বীকার করে ফেলেছে যে এই দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এবং বর্তমানে যে ডামে নির্বাচনটি হতে যাচ্ছে, অর্থাৎ আমরা আর মামুরা মিলে যে নির্বাচন হতে যাচ্ছে তা হচ্ছে একটি সম্পূর্ণ ভুয়া নির্বাচন। এবং এই নির্বাচনের জন্য যদি নির্বাচন কমিশনারকে পরবর্তীতে আমেরিকা তলব করে কিংবা কোন ধরনের শাস্তির আওতায় নিয়ে আসে, তার জন্য সে শুধু নিজেই দায়ী থাকবে না, এদেশের সরকারও দায়ী থাকবে। এদিকে বন্ধুরা, পিটার হাস গিয়েছে ভারতে, আর এ নিয়ে কিন্তু বেশ খেপেছে ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলছেন যে আওয়ামী লীগের কবর রচনা করার জন্য পিটার হাস 5 জন সিনেটর নিয়ে ভারতে গিয়েছে, কিন্তু সে স্বপ্ন দিবা স্বপ্ন থেকে যাবে। ভারত যতদিন আছে বাংলাদেশের আওয়ামী লীগও ততদিন থাকবে, বা আওয়ামী লীগ যতদিন আছে ততদিনই ভারত তাদেরকে সমর্থন দিয়ে যাবে। কিন্তু ইলিয়াস হোসাইন বলছে ভিন্ন কথা। তো চলুন বন্ধুরা, ইলিয়াস হোসাইনের ভিডিওটি দেখে আসি। মালিক ভাইয়ের কাছ থেকেই আসি প্রথমে। মালিক ভাই, শেখ হাসিনা এর মাঝখানে একটা বক্তব্য দিয়েছে, আপনি নিশ্চয়ই শুনেছেন, যে জনগণ না চাইলে নির্বাচন হবে না। এবং তার ঠিক ওই দিনই মার্কিন রাষ্ট্রদূত ভারতে গিয়েছেন, ভারত সফরে। আওয়ামী লীগের লোকজন অনেকে বলার চেষ্টা করছেন যে ভারত যেহেতু তাদের মানে পৈতৃক এবং দাদাবাড়ি, তো সেখান থেকেই বোধহয় তাদের জন্য কিছু একটা নিয়ে আসছেন আমাদের মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আপনার কাছে কি তথ্য আছে, আমরা একটু শুনবো। আমেরিকার জন্য একটা চ্যালেঞ্জ, কারণ পিটার হাস কে বলেছে যে তারা জবাই করে খাবে। এর আগে আমেরিকান অ্যাম্বাসেডর কে বলেছে যে কাজের মেয়ে মর্জিনা, এবং তারা পার্লামেন্টে দাঁড়িয়ে শেখ হাসিনা নিজে একটা মুখ বেঁকা করে বলেছে যে আমেরিকা চাইলে ক্ষমতায় সরিয়ে দিতে পারে, মানে একটা ওয়ান কাইন্ড অফ ক্রিটিসিজম। তবে আমেরিকা এবার আমার একটা বিশ্বাস যে তারা বাংলাদেশের গণতন্ত্র এট এনি কস্ট তারা ফিরিয়ে নিয়ে আসতে চায়। এবং এই কারণে, কারণ আমেরিকা এর মানে না যে তারা আমাদের কোনো দলের পক্ষে না। আমেরিকা যতই বলুক সেইটা কম্প্রোমাইজ করবে না, এবং আমেরিকা তার পলিসি চেঞ্জ করবে না। কারণ এটা আমেরিকা যদি কোনো কারণে চেঞ্জ করে, তাইলে তারা দেখা যাবে আপনার এই যে স্পেশালি সাউথ এশিয়া থেকে, আমাদের ওই বেল্ট থেকে আমেরিকার ইমেজ কমে যাবে। তাইলে দেখবেন যে ভুটান, তাইলে দেখবেন আপনার নেপাল, তাইলে দেখবেন আপনার এই যে দেখেন না আজকে ইভেন ইন্ডিয়ানরা ওই যে মালদ্বীপের মতো একটা ছোট দেশে তারা ফেল 25টা জাতীয় পার্টিকে 15-16টা বা 10-12টা সিট দিবে। এটা অলরেডি তারা ডিসাইড করেছে। আপনি বুথ সেন্টারে গেলেও দিবে, বুথ সেন্টারে না গেলেও দিবে। অলরেডি তারা প্রিসাইডিং অফিসার এবং পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। একজন পুলিশের কর্মকর্তা আমাকে এই কথা জানিয়েছেন যে ভাই 2% লোক যাবে না, লাইনে দাঁড় করে রেখে দিবে, এটা একটু ফটো সেশন করবে এবং এইটা নিউজ করবে, এটা ওয়ার্ল্ডের কাছে দেখাবে যে তারা 45 থেকে 55% ভোট হয়ে গেছে। এবং এটা একটা ফেক, এই যে ডামি নির্বাচন যেটা, এটা তারা ইয়ে করে, তবে এখানে সফল হবে না। এই জন্য আমাদের বন্ধুরা, হাসিনা গ্যারাকলে বলছেন তাজ হাসমি। হাসিনার বাবাকে কিন্তু যে কারণে হত্যা করা হয়েছিল, শেখ হাসিনাও কিন্তু সে পরিণতির দিকে যাচ্ছে। হাসিনার বাবা শেখ মুজিব বলেছিল যে বাংলাদেশে এক নায়কতন্ত্র কায়েম করা হবে, এবং সেই জন্যই সে সব ধরনের পদক্ষেপ নিয়েছিল। কিন্তু শেখ হাসিনা সেই ধরনের পদক্ষেপের মধ্যে যাচ্ছে না, সে একটু ভিন্ন পন্থায় এগোতে চাচ্ছে। সে কি পারবে নিজেকে এই ধরনের একটা বড় মুসিবত থেকে বাঁচাতে? সেই গণতন্ত্রের নাম দিয়ে যেভাবে এক নায়কতন্ত্র কায়েম করেছে বাংলাদেশে, সেই গণতন্ত্র কি তাকে বাঁচাতে পারবে? অর্থাৎ এই মিথ্যা কথা বলে কি সে তার বাবার পরিণতির মধ্য থেকে সে বের হয়ে আসতে পারবে? চলুন বিস্তারিত আমরা ভিডিওতে দেখে আসি। আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে টাইটেল দেখে আপনারা একটু চমকে উঠবেন যে কি বলছি আমি। হাসিনা অলরেডি পরাজিত, এটা কি ইলেকশনে হয়নি, এখনই পরাজিত হয় কি করে? নির্বাচন হোক বা না হোক, হাসিনা নৈতিকভাবে এবং প্র্যাকটিক্যালি আসলে পরাজিত হয়েছে। তার ইচ্ছা থাকা সত্ত্বেও, সাবটাইটেল যেটা, হাসিনা ইচ্ছা থাকা সত্ত্বেও তার এই একদলীয় নির্বাচনকে
সে বহুটা নৈতিক অর্থনীতি, যেটা অর্থনীতিও কিন্তু রাজনীতির মতো একটা বিরাট শব্দ। অর্থনীতি শুধু ইনকাম, জিডিপি আর গ্রোথ রেট নিয়ে না, অর্থনীতির সঙ্গে আমাদের সংস্কৃতির একটা দর্শনের একটা পরিচয় সম্পর্ক করে, যে জন্য পৃথিবীর বড় বড় অর্থনীতিবিদরা তারা বড় বড় দার্শনিকও বটে। যেমন অমর্ত্য সেন। অমর্ত্য সেন তো অক্সফোর্ড এবং হার্ভার্ডে অর্থনীতি এবং দর্শনের অধ্যাপক ছিলেন। শুধু জীবনের দিকে নিতে হয়েছে স্বাধীনতার পরে, স্বাধীনতার আগের মুজিব বলছি না। 72 সালের পরের মুজিব যতদিন বেঁচে ছিলেন, লাঠির জোরে বন্দুকের জোরে লোকজনকে তার সভায় এনেছে এবং তাকে মেনে চলার ব্যাপারটা, তাকে সমর্থন করার ব্যাপারটা মানুষের ঘাড় ধরে বন্দুক দিয়ে বাধ্য করার চেষ্টা করা হয়েছে এবং সেটা টেকেনি, ফেল করে গেছে। সুতরাং রাজনৈতিক সংস্কৃতিটা হচ্ছে আপনি যতদিন সরকারকে লেজিটিমেট মনে করবেন ততদিনই সরকারকে আপনি মনে প্রাণে সমর্থন করে ভোট দেবেন। আওয়ামীদের ভেতরেও যারা সুবিধাবাদী, যারা দল কানা না, সে তো আসলে একদলীয় শাসন চালাচ্ছে। তার বাবাও একদলীয় শাসন চালিয়ে হাসিনা বুঝে গেছে যে একদলীয় শাসনকে একদলীয় শাসন বললে 15ই আগস্ট হয়, একদলীয় শাসনকে একদলীয় শাসন বললে হিটলারের পরাজয় যেভাবে হয়েছিল, তাকে আত্মহত্যা করতে হয়েছিল, সেটা হয়। মুসোলিনির আত্মহত্যা করতে হয়, সাদ্দাম হোসেনকে ফাঁসি কাষ্ঠে ঝুলতে হয়। হ্যাঁ, সরকার নাকি ভিতরে ভিতরে প্রস্থান খুঁজছে, এটাই বলল রিজভী। ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে বিএনপি সহ সমমনা দলগুলো। এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে অজ্ঞাত এক যুবক প্রবেশের চেষ্টার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিএনপি। রিজভী বলেন, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কেবিনে অপরিচিত ও সন্দেহভাজন যুবকের প্রবেশের চেষ্টা গভীর উদ্বেগজনক। দীর্ঘদিন গুরুতর অসুস্থ দেশনেত্রী হাসপাতালের মতো নিরাপদ জায়গায় থাকলেও তার নিরাপত্তা কেন এত দুর্বল করে রাখা হয়েছে সেটি জেনে দেশবাসী বিস্মিত। বিকেলে সংবাদ সম্মেলনে রিজভী বলেছেন, চলমান আন্দোলনে টালমাটাল গোটা দেশ। ভোট নাটক বর্জনের ডাকে সকল ভোটার ঐক্যবদ্ধ। গণধিকৃত এই নিশিরাতের ভোট ডাকাত সরকার ভেতরে ভেতরে একদিক খুঁজছে। তারা স্বয়নীয় জাগরণে তারেক রহমানের ভয়ে অস্থির হয়ে প্রহর গুনছে, ভয়ে আতঙ্কে বিলাপ বকছে, খিস্তিখিওর আর আর্তনাদ করছে। তিনি বলেন, দেশে আগামী 7 জানুয়ারি যে নির্বাচনের নাটক মঞ্চায়ন হতে যাচ্ছে সেটা কখনোই নির্বাচন নয়। নির্বাচনের যে সংজ্ঞা তার মধ্যে এটা পড়ে না। 300 আসনই নৌকার প্রার্থী, 300 আসনই শেখ হাসিনার ইচ্ছাধীন। আওয়ামী লীগ নির্বাচন নিয়ে নাটক ও অভিনব তামাশা করছে। দামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী ও বিদ্রোহী এবং নৌকার প্রার্থীতে একাকার। ইতিমধ্যে ফলাফল তৈরি হয়ে আছে। 7 জানুয়ারি শুধু ঘোষণা করা হবে। রিজভী বলেন, বিশ্বের নজিরবিহীন নির্লজ্জ কায়দায় মামুদের নিয়ে প্রকাশ্যে নিজেদের মধ্যে সিট ভাগাভাগি করে এখন ভোট খেলায় মেতে উঠেছে সরকার। 174 আসন প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ হলেও ভোট নাটকের জন্য ধরে রাখা হয়েছে। ক্ষমতা থাকার এতই কসরত। এদিকে বন্ধুরা, সারা দেশে আওয়ামী লীগ গুন্ডা জানোয়ারদের নৃশংস হত্যাকাণ্ড চলছে। এরই মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতাকে না পেয়ে তার গ্রাম সর্দার বড় ভাইকে কুপিয়ে ও গুলি করে হত্যা করছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় সীতাকুণ্ডের লালানগরে এই ঘটনা ঘটেছে। স্থানীয় যুবলীগ নেতা তহিদের নেতৃত্বের প্রকাশ্যে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অভিযোগ পাওয়া গেছে। নিহত দুর্বৃত্তরা নুরুল মুস্তাফা বজলের একটি কবজি পুরো কেটে ফেলেছে। এরপর মাথায় এলোপাতাড়ো কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। তার মাথায় একাধিক কোপ ও শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। নিহত নুরুল মুস্তাফা বজলের ছোট ভাই যুবদলের সহসভাপতি বলেন, রোববার সন্ধ্যায় আমার বড় ভাই বাজারে বসে আড্ডা দিচ্ছিলেন। এর মধ্যে স্থানীয় যুবলীগ ক্যাডার তহিদের নেতৃত্বে একদল অস্ত্রধারী লোক 2টি সিএনজি নিয়ে এসে প্রথমে আমার ভাইকে গুলি করে। এরপর তারা ভাইকে কুপিয়ে হত্যা করে চলে যায়। সেখানে এতগুলো লোক ছিল কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। ইসমাইল হোসেন বলেন, আমার ভাই ভালো ব্যবসায়ী ছিলেন। ওনার পোল্ট্রি খামার ও মাছের ঘের ছিল। পাশাপাশি তিনি গ্রামের সর্দার ছিলেন। তবে মূলত আমার রাজনীতির কারণে উনি এভাবে হত্যার শিকার হয়েছেন। তবে আমি শহরেই ছিলাম। পুলিশের গ্রেপ্তার এড়াতে এখন আমি বেশিরভাগ সময় চট্টগ্রাম শহরে থাকি। এই যুবদল নেতা বলেন, গত শনিবার ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি
সেক্রেটারি ইসমাইল আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠিয়েছিলেন। সেখানে তিনি বলেন, আমার বড় ভাই এলাকায় আওয়ামী লীগের ব্যানার পোস্টার ছিঁড়েছেন। পরে আমি ভাইকে ফোন দিয়ে ব্যাপারটি জিজ্ঞেস করি, তখন তিনি জানিয়েছেন এরকম কোনো ঘটনা ঘটেনি। তখন আমি ভাইকে বললাম এদের সঙ্গে ঝামেলায় না জড়াতে। আমি ওনাকে শহরে চলে আসতে বলেছিলাম। আগামীকাল ওনার শহরে চলে আসার কথা ছিল, তবে তার আগে তারা ভাইকে এভাবে নৃশংসভাবে হত্যা করেছে। জানা যায় পেশায় পোল্ট্রি ব্যবসায়ী নুরুল মুস্তাফা বজলের 3 কন্যা এবং 1 পুত্র সন্তানের জনক। তিনি নিজেও স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। চলমান হরতাল অবরোধ কর্মসূচিতে তিনি নিজেও সক্রিয় ছিলেন বলে জানা গেছে। একজন জানায় যুবদল নেতাকে না পেয়ে তার বড় ভাইকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। হাসিনা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। দেশটাকে তারা নরক বানিয়ে ফেলেছে। এ বর্বর সরকার যতদিন ক্ষমতায় থাকবে আরো কত মায়ের মুখ খালি হবে আল্লাহ ভালো জানে। আল্লাহ এ জালিমদের হাত থেকে দেশের নিরীহ মানুষকে মুক্তি দিন।